বন্ধুরা, এটা কি করে সম্ভব হতে পারে বলো তো? প্রাণীর প্রিয় মানুষের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর সেখানে তার প্রাণীর প্রিয় মানুষের যে মানুষজনগুলো আছে তাদেরকে ডাকবে না, এমনি এমনি সেলিব্রেশন হয়ে যাবে। সেটা কি হয়? এই ঘটনাটা কি ঘটেছে সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই আজকে আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এই আমাদের খনিকা নামক বস্তুটা যে কতটা আমাদের সাথে নাটক করে গেল, কত বড় নাটকবাজ, সেটা তোমরা কিন্তু আজকের ভিডিওটি দেখলে সমস্তটাই কিন্তু বুঝতে পারবে। এত বড় নাটক, এত বড় নাটকবাজ এই মানুষটি হতে পারে, আজকের ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সত্যি ভাবতে পারছি না আমরা যে একটা মানুষ এতটা বড় নাটকবাজ হতে পারে। কারণ হচ্ছে এই সমস্ত মহিলারা নাটক করে টাকা রোজগার করছে, আর টাকা রোজগার করে নিজেদের নিজেদের ইচ্ছা পূর্তি করছে। এবার বলবে, কেন দিদি ভাই এরকম কথা বলছো? কারণ এই যে দেখো, প্রথম উদাহরণ এটা, এই যে সবজিটা দেখছো, এটা কি কখনো মনে হয় দুটো অ্যাডাল্ট মানুষ খেতে পারবে? কখনো মনে হয় দুটো অ্যাডাল্ট মানুষের খাওয়ার মতন এই সবজিটা? কখনোই কিন্তু দুটো অ্যাডাল্ট মানুষ খাওয়ার মতন কিন্তু এই সবজিটা না। এখানে 4টে অ্যাডাল্ট মানুষ খাওয়ার মতন সবজি। তাহলে এখানে আমাদেরকে ধরেই নিতে হবে যে এখানে তার মা এবং তার ননদ এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। খনিকার বরের সাথে কিন্তু তার মা এবং তার ননদও কিন্তু ইনক্লুডিং রয়েছে এই খাবারের মধ্যে। তাহলে তোমাদেরকে এবার কত বড় সে যে তোমাদের সামনে নাটক করে গেছে তার একটা পর্দা ফাঁস করে দিলাম। বলছে আমাদের কাছে ছোট্ট মতন হাঁড়ি নেই, ছোট কুকার রয়েছে, ছোট হাঁড়ি নেই। কেন ভাই, ছোট হাঁড়ি কি কিনতে পাওয়া যায় না? এত কিছু কিনতে পারছ, সোনা দানা রূপো এত কিছু কিনতে পারছো, সোনার জিনিস কিনতে পারা যাচ্ছে না? নাটক করছো। নাটক অন্য জায়গায় গিয়ে করবে, আমাদের এখানে নাটক করতে এসো না। নাটক করতে এলে না, নাটক আমরা দেখিয়ে দেবো। কারণ এটা নাটক করার জায়গা না, নাটক করতে এলে হাতে ঘন্টা লাগিয়ে দেব। সুতরাং নাটক করে যে টাকাগুলো রোজগার করছো, মানুষকে বোকা বানিয়ে যে মানুষগুলো বিশ্বাস করে, সেই মানুষের বিশ্বাস ভঙ্গ করে, সেই মানুষদের বিশ্বাস নিয়ে খেলা করে যে টাকা রোজগার করছো না, সেই টাকাগুলো রোজগার করতে একটুকু দুঃখবোধ লাগছে না যে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছি? ছি, একটু লজ্জা বোধ হওয়া দরকার, একটু শরম বোধ হওয়া দরকার। যখন মানুষ দিনের পর দিন বলছে এবার আনসাবস্ক্রাইব করে দেবো, এবার আনসাবস্ক্রাইব করে দেবো, তখন গিয়ে কিনা একটু টনক নড়লো, তখন গিয়ে কিনা এবার নাটকের জবনিকা পতন হচ্ছে। হ্যাঁ, দর্শকরা যেমন চালাচ্ছে তেমন চলছো তোমরা। দর্শকরা যতদিন নাটক দেখতে চাইছিল ততদিন নাটক দেখাচ্ছ, কিন্তু এই দর্শকদের বিশ্বাস, যে সমস্ত দর্শক তোমাদেরকে বিশ্বাস করে, নির্দ্বিধায় বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, যারা তোমাদের সাথে যোগাযোগ নেই, সেই সমস্ত দর্শক যারা তোমাদেরকে শুধুমাত্র দেখে ভালোবেসে বিশ্বাস করে, তাদের বিশ্বাস নিয়ে খেলা করছো, সেটা বড় কথা নয়? তাদেরই বিশ্বাস নিয়ে খেলছো, সেটা কখনো মনে হচ্ছে না? আর মেয়েটা যে ব্লক করছো, মেয়েটা কোথায় থাকছে? সবসময় তো মেয়েটা তোমার কাছেই থাকছে, লজ্জা করছে না মেয়েটার সামনে এরকম কথা বলতে? বাড়ির যা পরিস্থিতি, মেয়েটা জানতে চাইছে না বাড়ির কি পরিস্থিতি? তাহলে তো মেয়েটা সবই জানে
বাড়ির কি পরিস্থিতি। আজকের এই জন্মদিনের ব্লগের মেয়েটা তো উপস্থিতি ছিল, তুমি যখন বলছিলে বাড়ির যা পরিস্থিতি, মেয়েটা তো জানতে চাইবেই যে বাড়ির কি পরিস্থিতি মা, যদি সে অন্য সময় নাও থেকে থাকে, বাড়ির কি পরিস্থিতি সেগুলো মেয়েকে জানাচ্ছ। তাহলে মেয়ে 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 নিয়ে এত কিছু, তা মেয়েকেই তো তুমি ভালো শিক্ষা দিয়ে দিচ্ছ, যে বাড়ির পরিস্থিতিগুলো তুমিই জানাচ্ছ, মেয়েকে হাতে কলমে শেখাচ্ছ কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে তৈরি হতে হয়, সে শিক্ষা তো তুমি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, মেয়েকে মানুষ করে দিচ্ছ খনিকা। মানুষ, মেয়েটাকে এইভাবে মানুষ করো না। অন্তত পক্ষে মেয়েটার জীবনটা বাঁচাও। মেয়েটার জীবনটা বাঁচাতে গেলে না, মেয়েটার চরিত্রটাকে ঠিক, মানে মেয়েটার যে কাঠামো, একটা জীবন চরিত্র তৈরি করার জন্য যে কাঠামো দরকার হয়, সেটা তৈরি করার জন্য না বাড়ির এরকম ঝগড়টে পরিবেশ কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। আর এটা যেটা করছো সেটা কিন্তু কখনোই ঠিক করছো না। আর যাই হোক, এবার নেক্সট পার্টে আসি, যেটা সবচেয়ে বড়, তোমার নাটকের খুলাসা করবে, তোমার নাটকের খুলাসা। এবার নেক্সট পার্টে আসি, যেখানে তোমার নাটকটা খুলাসা হবে। সেই খুলাসাটা কি? নাটকটা কেক খাওয়ানো হচ্ছে, নাটকে কেক খাওয়ানো হচ্ছে। তা কেক খাওয়ানো হচ্ছে, কাকে কাকে কেক খাওয়ানো হচ্ছে একটু দেখলাম না, কাকে কাকে কেক খাওয়ানো হচ্ছে তো দেখলামই না। ছাপাং করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? না, সেখানে আরো অনেক কেউ ছিল যাদেরকে ক্যামেরায় আনা যাবে না, যাদেরকে ক্যামেরায় আনলে হয়তো অনেক কিছু প্রবলেমের মুখোমুখি হতে হবে। কারণটা কি? কি হতে পারে এর কারণ? কি কারণে ক্যামেরার সামনে আনা হয়নি তাদেরকে? কি তাহলে লোকে ধরে ফেলবে যে এটা নাটক চলছিল, নাকি লোকে আরো একটু ইন্ধন যোগাক যে জন্মদাত্রী মা উজ্জ্বলকে আশীর্বাদ করতে দিল না? কি বলতে চাইছো জানি না, তোমাদের মতলবটা কি, তবেই জেনে রাখো, যে মতলবই করো না কেন, তোমরা যে বেঈমান বা বেঈমানি করছো দর্শকদের সাথে, দর্শকরা কিন্তু খুব ভালোই বুঝে গেছে। দর্শকদের সাথে আর পার পাবে না, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে দর্শকরা খুব ভালোই বোঝে। দর্শকদের সাথে এইভাবে নাটক করে পারা যায় না। যদি ভিডিওটি ভালো লাগে, আর দর্শকরাও আশা করি বুঝতে পেরে গেছে আমি দর্শকদেরকে কি বলতে চাইছি, নিজের মেয়েটিকে মানুষ করার দিকে নজর দাও, অন্যদিকে নজর না দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।